চলুন আজকে আমরা কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি জেলি বানাবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে বানাবো। প্রথমে এক ঝুড়ি আম নিয়েছি, নিয়ে এবার আমি আমগুলো ছিলে নেব। একটা একটা করে ছিলে নিচ্ছি, এভাবে চিলুনি দিয়ে ছিলে নেবেন। আর আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। তারপর আমি 4 ভাগ করে বটি দিয়ে কেটে নেব। কেটে তারপরে মাঝখানের অংশটা ফেলে দিয়ে 8 ভাগ করে নেব। মোট কথা একটা আমকে 8 ভাগ করব। আপনারা চাইলে 4 ভাগও করে দিতেন, কারণ আমগুলো আমি একদম গলিয়ে জেলির মতো করে ফেলবো। 8 ভাগ আর 4 ভাগ যাই করেন কোনো সমস্যা নেই, তবে ছোট করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হবে। এভাবে আমি সবগুলা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর এই যে 5 ফোড়ন নিয়েছি 2 প্যাকেট, আর 1 কেজি সরিষার তেল নিয়েছি। এবার আমি একটা একটা করে মশলাগুলো রেডি করে নেব। প্রথমে আমি 5 ফোড়ন গুঁড়ো করে নেব। চুলায় একটু তেলে পাটায় গুঁড়ো করে নিচ্ছি, শিলপাটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি কয়েকটা রসুনও ছেঁচে ছিলে নেব, গোটা গোটা করে দেব। প্রথমে আমি এই যে আমের হলুদ মেখে একটু মিক্স করে নেব, কালারটা সুন্দর আসার জন্য। বানানোর পরে যে কালারটা অনেক সুন্দর আসে এভাবে হলুদ মেখে নিলে। এবার আমি এই যে গুঁড়ো করে নিয়েছি 5 ফোড়নগুলো, এবার কয়েকটা রসুন আমি এভাবে থেতলে গোটা গোটা করে ছিলে নেব। হালকা এইভাবে ছেঁচা দিয়ে ছিলতে সুবিধা, সুন্দর করে ছিলা যায়। এবার আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তেলটা গরম হোক, এই ফাঁকে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি ছোট ছোট করে। তারপর আমি এই যে গোটা রসুন ছিলে দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভেজে নিব, ভেজে নিয়ে একটা একটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ, আর আমরা দিব কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এবার একটু ভাজবো, ভেজে এবার রসুন বাটা দিয়ে দিলাম। রসুন গোটাও দিয়েছি, বেটেও দিয়েছি। এবার আমি অর্ধেকটা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমগুলো দিয়ে দেব। আর চিনি দিব, প্রায় 1 কেজি থেকেও বেশি দিয়েছি, 1.5 কেজির মতো চিনি দিয়েছি। দিয়ে আমি এবার আর একটু মশলা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়ব। একদম চুলার উপরে দিয়ে কোনো দিক যাওয়া যাবে না। প্রায় 1 ঘন্টার মতো লাগবে, তবে আপনাদের সাথে তো আমি 1 ঘন্টা দেখাতে পারবো না, 3-4 মিনিটের মধ্যে আমি দেখিয়ে শেষ করে দেব। তবে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা লেগেছে এই আচারটা বানাতে। চুলাটা একদম কমিয়ে রাখতে হবে, আর এভাবে নেড়ে যেতে হবে। এভাবে নাড়তে নাড়তে এটা একদম তেল যখন ভেসে উঠবে তখন পর্যন্ত নাড়তে হবে। চুলার উপরে রেখে কোনো দিক যাওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। নিচে দিয়ে যদি পুড়ে যায় তাহলে জেলির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমরা এখানে কোনো রকমের বাইরের কোনো মশলা দেই নাই, ঘরোয়া মশলা দিয়েই জেলিটা তৈরি করেছি। আপনারা এভাবে তৈরি করে খাবেন। আর আমাদের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারি।